অবশেষে গ্রেফতার হলো নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনা ধর্ষণের পর হত্যা মামলার আসামি নূর মোহাম্মদ নুরা। গাজীপুরের মাওনা থেকে গ্রেফতার হয়েছেন তিনি। পাশাপাশি অপর আসামি হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে ময়মনসিংহের গৌরীপুর থেকে। 24 ঘন্টারও কম সময়ে দুজন গুরুত্বপূর্ণ আসামিকে ধরতে পারায় ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে। প্রশাসন চাইলে দ্রুত ধরা যায়, এটা যেন আবারও প্রমাণ হলো। পাশাপাশি শুধু ধরলেই হবে না, তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই আবেদনটি জানাচ্ছি। খুব বেশি নয়, মাত্র 30 দিনের মধ্যে আমরা তাদের এই সাজা কার্যকর দেখতে চাই। প্রথম কথা হচ্ছে, শুরুতে ডিএনএ টেস্ট হবে, আর ডিএনএ টেস্টে যদি সব কিছু মিলে যায় তাহলে আর কোনো কথা নাই ভাই। সর্বোচ্চ 30 দিন, এর মধ্যে যদি আরও কম সময়ে পারা যায় আমাদের কোনো সমস্যা নাই। আমরা চাই বাংলার মাটিতে এই ধর্ষণের বিচারটা যেন দৃষ্টান্তমূলক হয়ে থাকে। অন্য কেউ যখন ধর্ষণের কথা চিন্তা করবে তারা যেন হাজারবার অন্তত মাধবদীর এই ঘটনাটা স্মরণ করে, তারা যেন বারবার ভাবে ধর্ষণ করব কিন্তু পরে কিন্তু ছাড়া পাবো না, আমাদের মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। এই যখন চিন্তা ভাবনা কোনো একজন নরপিশাচের মনে থাকবে, কোনো একটা জানোয়ারের মনে থাকবে, তখন সেই জানোয়ার এরকম কাজ আর কখনোই করতে পারবে না। প্রথমে 15 দিন আগে ধর্ষণ, সেই ধর্ষণের বিচার তো ভুক্তভোগী পেলেই না, শেষ পর্যন্ত আবারও 15 দিন পর এই মেয়েটিকে তুলে নিয়ে আবারও সংঘবদ্ধ ধর্ষণ এবং মানে প্রাণে মেরে ফেলতে হয়েছে। শেষ পর্যন্ত প্রাণে মেরে ফেললো মেয়েটিকে। এই সেই নুরা, নূর মোহাম্মদ নুরা, এই যে বৃদ্ধ লোকটা দেখেন, ওনাকে দেখলে কি মনে হয় কেউ কি বলবে উনি এরকম কাজ করতে পারে? মুখোশের আড়ালে মানুষ যে কত হিংস্র, মুখোশের আড়ালে মানুষ যে কতটা পশু, এই নুরাকে দেখলে সেটা আবারও প্রমাণ হয়। দেখতে মনে হয় মুরব্বী মানুষ, কত ভালো মানুষ না জানি উনি, অথচ এই ভদ্রলোক এই ধর্ষণ কাণ্ডের মূল প্রধান আসামি এবং তিনি এই ধর্ষণ কাজে সবাইকে নেতৃত্ব দিয়েছেন। থুতুমারি এই মানুষগুলোর মুখে, থুতুমারি, এরা নাকি মানুষ? এরা মানুষ নামের কলঙ্ক। প্রশাসনকে ধন্যবাদ 24 ঘন্টারও কম সময় আসামিগুলোকে ধরে ফেলার জন্য। পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আশা করি এই বাংলার জমিনে, বাংলার মাটিতে দল মত নির্বিশেষে এবারের এই আমেনা হত্যা এবং ধর্ষণ মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ভিউয়ার্স, নরসিংদীতে যে ঘটনাটা ঘটে গেল, নরসিংদীর মাধবদীতে, এই ঘটনা আসলে আমি যতই বর্ণনা করতে যাব আমার হৃদয়টা কেঁপে উঠতেছে। আমি আর আসলে বর্ণনা করতে পারছি না। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।